বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুবই দ্রুত দুইটা শেয়ার সম্বন্ধে জানবো। প্রথমে যে শেয়ারটা সম্বন্ধে কথা বলবো সেই শেয়ারটা সম্বন্ধে জানতে চেয়েছে মুহিব ভাই। শেয়ারটা হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটা ইন্স্যুরেন্স সেক্টরের একটা শেয়ার, এ ক্যাটাগরির একটা শেয়ার। এটা বর্তমান মার্কেট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 37 টাকা 20 পয়সা, যা ফ্লোরে অবস্থান করছে। পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 14 টাকা 38 পয়সা। ইপিএস আমরা চারটা একটু দেখে আসি। ইপিএস 2021 সালে এই শেয়ারটা ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল 0.67, সেটা এ বছর কিছুটা বেড়ে সামান্য কিছুটা বেড়ে 0.68 হয়েছে। গত বছর যেখানে সেকেন্ড কোয়ার্টার ইপিএস ছিল 0.54, এ বছর সেটা কিছুটা বেড়ে 0.57 হয়েছে। গত বছর অর্থাৎ 2021 সালে থার্ড কোয়ার্টার ইপিএস যখন ছিল 0.80, এবছর সেটা 0.69 হয়েছে, তা প্রায় 13% কম গত বছরের তুলনায়। ইয়ারলি বা অ্যানুয়াল যে ইপিএসটা সেটা গত বছর ছিল 2.41, এ বছর সেটা সামান্য কিছুটা বেড়ে 2.59 হয়েছে। ন্যাব আমরা দেখতে পাচ্ছি 49 টাকা 35 পয়সা। খুব দ্রুত যেহেতু আমি কথা বলতে চাচ্ছি সেহেতু আমি কিছু কিছু জিনিস একটু স্কিপ করব। এখানে আমি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব, বাট কিছু কিছু আনইম্পর্টেন্ট বিষয়গুলো আমি একটু অ্যাভয়েড করব আজকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক শেয়ার প্রায় 47%, ডিরেক্টর শেয়ার প্রায় 36%, প্রাতিষ্ঠানিক শেয়ার প্রায় 15%-এর কিছু বেশি, এবং কি গভর্নমেন্ট শেয়ার প্রায় 1%-এর কিছুটা বেশি। সব থেকে ভালো এই শেয়ারটার ক্ষেত্রে যেই চারটা, সেটা হলো এই যে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজের মধ্যে ডিরেক্টর শেয়ার প্রায় 2% বৃদ্ধি পেয়েছে, গভর্নমেন্ট শেয়ার প্রায় 1% বৃদ্ধি পেয়েছে, মানে এই বছরই তারা গভর্নমেন্ট এই শেয়ারটা কিনেছে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে 3%-এর কিছুটা বেশি বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভালো একটা লক্ষণ আমার মতে। পিই রেশিও এখানে আমরা হিস্টোরি চার্টে দেখতে পাবো 2020 সালে পিই রেশিও সব থেকে বেশি ছিল। এবছর তাদের ইপিএস বাড়ার কারণে পিই রেশিও কমেছে, এটা ভালো পজিটিভ লক্ষণ। গত বছর যেখানে পিই রেশিও ছিল 23.06, এবছর সেটা কমে 14.38 হয়েছে। এছাড়া সব থেকে কম পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2016 সালে 10.47, এবং কি সবচেয়ে বেশি পিই রেশিও ছিল 20 সালে, যেটা আমি আগেই বলেছি 28.57। ইপিএসের হিস্টোরি যদি আমরা একটু দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো সব থেকে বেশি ইপিএস বর্তমান বা কারেন্ট বছরে। এছাড়া সব থেকে কম ইপিএস ছিল 2015 সালে, যার পরিমাণ ছিল 1.54। এরপর থেকে অর্থাৎ 2015 সালের পর থেকে এই শেয়ারটা ক্রমাগতভাবে ইপিএস ইনক্রিজ করছে, যা পজিটিভ লক্ষণ হিসেবে আমার মনে হচ্ছে। ন্যাবের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা 2021 সালে ন্যাবের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে, যেখানে 2020 সালে ন্যাবের পরিমাণ ছিল 25 টাকা 2 পয়সা, সেইখানে এ বছর 49 টাকা 35 পয়সায় অবস্থান করছে। নেট প্রফিট আমরা যদি দেখতে চাই, গত বছর অর্থাৎ 2021 সালে প্রফিট ছিল 12,79,00,000 টাকা, যেখানে 2020 সালে প্রফিট ছিল 10,80,00,000 টাকা। এ থেকেও বোঝা যাচ্ছে যে আমাদের এই শেয়ারটা কন্টিনিউয়াসলি কিছুটা পজিটিভ দিকেই মুভমেন্ট করছে। যাই হোক, এখানে ডিভিডেন্ডের যে হিস্টোরি তাতে আমরা দেখতে পাচ্ছি গত বছর অর্থাৎ 2021 সালে এই শেয়ারটা 18% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং কি 2020 সালে এই শেয়ারটা 8% স্টক এবং কি 6% ক্যাশ দেয়। 19 সালে 5% স্টক এবং কি 7% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
যাই হোক, সব থেকে বেশি দিয়েছে হলো 2013 সালে 8% স্টক ডিভিডেন্ড এবং কি 14% ক্যাশ ডিভিডেন্ড। এছাড়া 2015 সালে সব থেকে কম ডিভিডেন্ড দেয়, যেখানে পরিমাণ ছিল 10% ক্যাশ ডিভিডেন্ড। আচ্ছা, যাই হোক, আমরা এখন চার্টে চলে যাই। প্রাইসের হিস্টোরিটা আমরা একটু দেখে আসি। বর্তমানে এই শেয়ারটার আরএসআই মান আমরা দেখতে পাচ্ছি 44.12, যা রিস্কি পজিশনে নাই। আবার যেহেতু শেয়ারটা ফ্লোরে, এর থেকে কমে যাওয়ারও সুযোগ নাই। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 0.0462, যা এখন বাই সিগন্যাল অব্যাহত রেখেছে এবং কি সেক্ষেত্রে খুব কড়া বাই সিগন্যাল দিচ্ছে না শেয়ারটা, সফটলি বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, ওভারঅল আমার ইন্স্যুরেন্স নিয়ে একটাই, আমরা আরেকটু দেখে আসি এই শেয়ারটার সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা একটু দেখে আসি। বর্তমানে 37 টাকা 20 পয়সা অবস্থান করতেছে। তার উপরে যদি শেয়ারটা চায় সেক্ষেত্রে 38 টাকা 70 পয়সা, এবং পরবর্তী রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 51 টাকা 50 পয়সা রয়েছে। তার উপরে রেজিস্ট্যান্স রয়েছে 63 টাকা 10 পয়সা। এছাড়া সাপোর্ট লেভেল আমরা যদি একটু দেখতে চাই, 29 টাকা 70 পয়সা সাপোর্ট লেভেল রয়েছে, 24 টাকা 10 পয়সা সাপোর্ট লেভেল রয়েছে, 21 টাকায় সাপোর্ট লেভেল রয়েছে, এবং 17 টাকা 40 পয়সায় সাপোর্ট লেভেল রয়েছে। যাই হোক, ইন্স্যুরেন্স নিয়ে আমার অভিমত যদি শুনতে চান, আমি সাধারণত ইন্স্যুরেন্স থেকে একটু অ্যাভয়েড করে থাকি, এবং কি ইন্স্যুরেন্স না কেনার যে অনুরোধ বা না কিনতে উৎসাহিত করে থাকে, কারণ ইন্স্যুরেন্সের দামটা অনেক বেশি আপ ডাউন করার ফলে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা লসে পড়ে, বা আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছুটা লসের সম্মুখীন হয়ে থাকে। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অবশ্যই আপনারা দেখে বুঝে শুনে আপনাদের বিনিয়োগটা করবেন, এবং কি অবশ্যই ভালো জায়গায় বিনিয়োগটা করবেন। এই ইন্স্যুরেন্সটা খারাপ না। ওভারঅল যেই অ্যানালাইসিসটা আমরা দেখলাম, যে চার্টগুলি দেখলাম, এর হিস্টোরি, তাতে আমার কাছে অত বেশি খারাপ মনে হচ্ছে না। আপনারা ইচ্ছা করলে করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। যাই হোক, আমরা পরের শেয়ারে চলে যাই। পরবর্তী শেয়ারটা, এই শেয়ারটার জন্য রিকোয়েস্ট করেছে করিম ভাই। আমরা এখন কথা বলবো আমান ফিড নিয়ে। আমান ফিড এই ক্যাটাগরির একটা শেয়ার। বর্তমানে এই শেয়ারটার দাম 33 টাকা 50 পয়সা, এবং পি রেশিও আপনারা দেখতে পাচ্ছেন 39.88। ইপিএস আমরা দেখতে পাচ্ছি বর্তমান বছর এবং কি গত বছরের যে তুলনা, তাতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছরের ছিল 0.89, এই বছর সেটা কিছুটা বেড়ে 0.95 হয়েছে। গত বছর যেখানে সেকেন্ড কোয়ার্টার ইপিএস ছিল 0.77, এই বছর সেটা কিছুটা বেড়ে 0.94 হয়েছে, এবং কি গত বছর যেখানে থার্ড কোয়ার্টার ইপিএস 0.45 ছিল, এই বছর সেটা প্রায় 64% কমে 0.16 হয়েছে। গত বছর প্রায় 11 কোটি টাকা কোম্পানিটা প্রফিট করেছে। আমরা ন্যাবের পরিমাণ দেখতে পাচ্ছি 32 টাকা 52 পয়সা। 32 টাকা 52 পয়সা ন্যাব। আমরা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা একটু খেয়াল করি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টর শেয়ার 63%, যেটা খুবই ভালো একটা পজিটিভ সাইড আমার মতে। এছাড়া পাবলিক হোল্ডিং বা পাবলিকের কাছে আছে 26% শেয়ার, পাবলিকের কাছে আছে 26% শেয়ার, এবং কি প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ সেটা রয়েছে প্রায় 10%-এর কিছুটা বেশি শেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাতিষ্ঠানিক শেয়ার এবছর প্রায় 2% কমে গেছে। 2% এবছর প্রায় প্রাতিষ্ঠানিক শেয়ারটা কমে গেছে। এখানে আমরা ইপিএস গ্রোথটা দেখতে পাচ্ছি। হিস্টোরি এখানে তেমন একটা পজিটিভ আমার কাছে মনে হচ্ছে না। সর্বোচ্চ ইপিএস ছিল 2015 সালে, যেখানে ইপিএসের পরিমাণ ছিল প্রায় 5.07। এবছর সেটা কমে কন্টিনিউয়াসলি এটা কমছে, এবং কি কমে এবছর সেটা দাঁড়িয়েছে 0.84। আচ্ছা, এটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে। এখানে পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি। পিই রেশিও স্বাভাবিক বিষয়। ইপিএস যখন কমতে থাকে কন্টিনিউয়াসলি, পিই রেশিও তখন অটোমেটিক্যালি বাড়তে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন পিই রেশিও ছিল 2020 সালে 9 টাকা 89 সরি 9.89।
এই বছর সেটা বেড়ে অবস্থান করছে হলো 39.88, যেটা তেমন একটা ভালো বলা যায় না, এবং কি সর্বোচ্চ পি রেশিও ছিল আমরা দেখতে পাচ্ছি 41.78, যেটা 2022 সালে ছিল। যাই হোক, ন্যাব আমরা দেখতে পাচ্ছি এই বছর প্রায় 90%, সরি 0.90% বৃদ্ধি পেয়েছে। এটা সামান্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে ভালোই বলা যায়, খারাপ না। গত বছর যে জায়গায় 32 টাকা 23 পয়সা ছিল, এই বছর সেটা বৃদ্ধি পেয়ে 32 টাকা 52 পয়সা হয়েছে। সামান্য একটু ন্যাব বৃদ্ধি পেয়েছে, এটা ভালো। এছাড়া সর্বোচ্চ ন্যাব ছিল 2015 সালে, যার পরিমাণ ছিল 35 টাকা 90 পয়সা। নেট প্রফিট এবছর দেখতে পাচ্ছি খুবই কম, 11 কোটি টাকা। 11 কোটি টাকা এবছরের নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সর্বোচ্চ প্রফিট ছিল 2018 সালে, যেটার পরিমাণ ছিল 53 কোটি 74 লক্ষ টাকা। ডিভিডেন্টের হিস্টোরিতে আমরা যদি একটু খেয়াল করি, গত বছর এই শেয়ারটা ডিভিডেন্ড দিয়েছে 15% ক্যাশ ডিভিডেন্ড। এই বছর এই শেয়ারটা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া 2015 সালে সর্বোচ্চ ডিভিডেন্ড দেয় প্রায় 30% ডিভিডেন্ড দেয়। 30% এর আগেও, এর পরেও ডিভিডেন্ড দেয়, কিন্তু এটাই সর্বোচ্চ বলার কারণ এটা 20% স্টক ডিভিডেন্ড দেয় এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এর পরের 3 বছর 10% করে স্টক ডিভিডেন্ড এবং 20% ক্যাশ ডিভিডেন্ড দেয়। যাই হোক, আমরা এই শেয়ারটার প্রাইসের হিস্টোরিগুলি একটু দেখে আসি, প্রাইসের হিস্টোরি চার্টটা একটু দেখে আসি। এই শেয়ারটার আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে 37.54, যেটা রিস্কি পজিশনে নাই, এবং কি শেয়ারটা বর্তমানে ফ্লোরে অবস্থান করছে। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.45, এটা বর্তমানে সেল সিগন্যাল অব্যাহত রেখেছে, অর্থাৎ বর্তমানে বাই সিগন্যালে নাই শেয়ারটা। যাই হোক, ওভারঅল ডিসকাশনে বোঝা যাচ্ছে যে এই শেয়ারটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি সেক্ষেত্রে হয়তো বা ভালো, কারণ এই শেয়ারটা যে অ্যানালাইসিসগুলি দেখলাম, ম্যাক্সিমাম অ্যানালাইসিস, কিছু অ্যানালাইসিস ভালো এবং কিছু অ্যানালাইসিস আমার কাছে অত বেশি ভালো মনে হয় নাই। যাই হোক, আমরা এই শেয়ারটার তারপরও সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু দেখে আসি। আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো বর্তমানে এই শেয়ারটা 37 টাকায় অবস্থান করছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, দুঃখিত, 33 টাকা 50 পয়সা অবস্থান করছে। এখান থেকে যদি শেয়ারটা কমে সেক্ষেত্রে এর সাপোর্ট লেভেল রয়েছে 30 টাকা। বর্তমানে যে ফ্লোরে পড়ে আছে, কমার কথা না বা কমার প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে এই শেয়ারটা যদি বাড়ে সেক্ষেত্রে 51 টাকা 70 পয়সা এর রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 66 টাকা 20 পয়সা। দামের দিক দিয়ে আমরা যদি দেখি সেক্ষেত্রে এই শেয়ারটা ভালো, কারণ এই শেয়ারটা অনেক কম দামের রয়েছে বর্তমানে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলি দেখি, আমরা সাধারণত এমন শেয়ারগুলিতে বিনিয়োগ করব যে শেয়ারগুলিতে প্রতিনিয়ত প্রফিট বৃদ্ধি পাচ্ছে। এই শেয়ারটা এরকম কিছু না, প্রতিনিয়ত প্রফিট বৃদ্ধি পাচ্ছে না, সেক্ষেত্রে একটু বুঝে শুনে তারপর বিনিয়োগ করব। শর্ট টার্ম বিনিয়োগ করার ক্ষেত্রে বা লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রফিট ধীরে ধীরে ইনক্রিজ করছে এমন শেয়ারগুলিতে বিনিয়োগ করবেন। শর্ট টার্ম ইনভেস্টের জন্য এই শেয়ারগুলি ঠিক আছে আমান ফিডের মতো, বাট লং টার্ম ইনভেস্টমেন্ট না করাই বেটার। যাই হোক, বিনিয়োগ আপনার সিদ্ধান্ত, আপনারা দেখে বুঝে শুনে, এতটুকুই রিকোয়েস্ট, আপনারা দেখে বুঝে শুনে ভালো শেয়ারগুলিতে বিনিয়োগ করবেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।